এই সোমবার দিন যেদিন ঘূর্ণিঝড় হইল, পুরা বৃষ্টি হয়েছে কিনা আপনাদের এদিকে? এই ফুল বৃষ্টি হয়েছে, একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা বিকালে, সন্ধ্যায়, মাগরিবের পরে, এশার সময়। আমি আলহামদুলিল্লাহ আমার 2টা মাহফিল ছিল এই সোমবার দিনেও, এই পুরা বৃষ্টিতে কসম খোদার আমি দোনো মাহফিলে দোনো মসজিদে বয়ান করছি পুরা এই ফুল বৃষ্টিতে। প্রথম মসজিদে বয়ান করছি যেখানে 60-70 জন মানুষ হয়েছে, এই পুরা বৃষ্টি। মসজিদের কোণাত একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট কত লাইট জ্বলে যায়, এইটা শুধু জ্বলছে, আর একটা শ্রোতা আমি দেখি নাই, কিচ্ছু দেখছি না। আমি কইলাম যে আপনারা পরে এক সময় আমারে দেখে লইয়েন, আমদারি শুনেন, পরে আমি আরেকদিন আমু আলোর মধ্যে একদিন চাইয়া লইয়েন। এখন শুনেন। হ্যাঁ, এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছি পরের মাহফিল মসজিদে। পুরা বৃষ্টি হইতেছে, গল্লির রাস্তাটা পানিতে একবারে ভাইসে গেছে, আমি ওইটার মধ্যেই পাও এই পর্যন্ত, এই ভিজা ভিজা মসজিদে ঢুইকা আলহামদুলিল্লাহ বয়ান করছি। এটা বুজুর্গি বুঝানোর লাগে বলতেছি না, আপনার কাছে এনে কেরামতি হুনাইতে আইছেন, বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো, ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই, তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যা। আমরা ফেরিওয়ালা, আখেরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাব। মুরব্বী বাবারা এবং সকল নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান ছেলে বসছে। সবাই মিলে সবার কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই অল্প একটু সময় নিজেদের হাতে যেই মোবাইলগুলো আছে এটা নিয়ে ব্যস্ত না হইয়া দয়া করে ভাই আমার এই কথাটা শোনো, মোবাইলটা হাতের থেকে নামায়া ফেলো, হাতের থেকে নামায়া মোবাইলটা পকেটে নিয়ে নাও। এই ঘন্টাখানিক সময় অথবা আর কিছুটা সময় দয়া করে কমপক্ষে যারা আমরা এই প্যান্ডেলের ভিতরে বসলাম, এটা ঈদগাহ মাঠ না, ঈদগাহ মাঠে বসলাম, তোমরা ভাই কমপক্ষে মোবাইলটা অল্প একটু সময় এটা থেকে নিজেকে আলাদা মনে করো, নিজেদের ভালো হবে, কল্যাণ হবে। প্রত্যেকে মোবাইলটা কিছুক্ষণের জন্য ভুলে গেলেই ভালো, আলাদা রাখলেই ভালো। আর দ্বিতীয় অনুরোধ হলো প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহর কথা শুনি। ডানে বামে তাকাইলে অথবা নিজের সাথে যে বসছে তার প্রতি কথাবার্তা বললে, নজর দিলে শুনবার আগ্রহ, গ্রহণ করার মানসিকতাটা কমে যায়। এজন্য শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, প্রত্যেকেই কিন্তু আলাদাই হয়ে যাব আমরা। কবরে তো আলাদা হবই, আখেরাতে আলাদা হবই, দুনিয়াতেও। আমার সেই প্রাইমারি স্কুলের বন্ধুরা যাদের সাথে আমি প্রাইমারি পড়তাম, তারা এখন আমার সাথে কেউ নাই। আমার সেই পড়ালেখার জীবনের আমারও অনেক বন্ধু ছিল সমবয়সী, ওরা এখন আমার সাথে কেউ নাই, আমি আমার। তাহলে আমরা প্রত্যেকেই কর্মের খাতিরে, ব্যস্ততার কারণে দুনিয়াতেই খুব অল্প সময়ের ব্যবধানেই আলাদা হয়ে যাব, আর কবরে তো একদমই আলাদা, একেবারেই আলাদা। এখানে তো দূরে হলেও কখনো কখনো হাই হেলো খোঁজ খবর নেওয়ার সুযোগ আছে, কবরে তাও হবে। এবং হাসরের ময়দানে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের মাঠের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক বান্দাকে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এনে দাঁড় করাবেন।
অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন একজন একজন, ফারদান অর্থ হলো ওয়াহিদান, মানে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াতে হবে। এবং আল্লাহ তাআলাই বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। বান্দা, প্রথম যেদিন আমি তোমাকে দুনিয়াতে মায়ের পেটে একাকী বের করেছিলাম, আজ সেই একাকী আবার আমার সামনে ফিরায় আনবে। কাজেই এটাই বাস্তবতা দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আলাদা আমাদেরকে হতেই হবে, পৃথক হতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি চাই কিংবা না চাই, আলাদা আমাকে হতেই হবে। এবং নিজের চিন্তা, নিজের ফিকির একাকী শেষ পর্যন্ত করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন প্রত্যেকেই শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, নিজেকে নিয়েই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওই বেটা, এই বাংলা বোঝো না কথা বেটা, ফালতু কোথাকার বেটা। এতক্ষণ সুন্দর করে বললাম, আহাম্মক এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। কি বলতেছিলাম আমার মনে ভুলে গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ তাআলা বলেন সকলকেই এই আলাদা আলাদা, কোরআনুল কারীমের মধ্যে আছে যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে এক বিন্দু বংশের আত্মীয়তার পরিচয় দিবে না। সরাসরি কোরআনের আয়াত ভাইয়া, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ভালো মন্দ জিজ্ঞেস করবেন। একাই, সবকিছুই একা, সবটাই একা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াওয়াদ্দুল মুজরিম, কিয়ামতের ময়দানে পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার গোটা ফ্যামিলি, আমার জিন্দিগির অর্জিত সম্পদ, এমনকি ওমান ফিল আরদি জামিআন, প্রয়োজনে গোটা পৃথিবীর মানুষ সকলকেই জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন। কসম খোদার বাস, এটা কোরআনের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। সব নিয়ে নেন, তবু আমারে বাঁচায় দেন, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। আমার গোটা ফ্যামিলি, পরিবার, আমার স্ত্রী, সন্তান, মা বাপ, এমনকি সবাই জাহান্নামে চলে যাক, তবুও আমি যেন বেঁচে যাই। সুম্মা ইউনজি, এই সবগুলো কথার অর্থ হইল বাপ, আমি কিন্তু একাই হইতাম। দোস্ত আমার, এই শুধু এই কথাটুকু যদি বোঝো, জিন্দেগি কাজে লাগে, যে আমি কিংবা তুমি শেষ পর্যন্ত একাই, একাই হতেই হবে। আমাকে, তোমাকে, আপনাকে, মুরব্বীকে, জওয়ানকে, বুড়োকে। এই জন্য আমরা যেহেতু একা হবই, কাজে এখন থেকে আল্লাহর কথা, আখেরাতের কথাটা এই জন্য আমি বলছিলাম যে একা শুনে। মনে করেন সবাই আছে কিন্তু কেউ নাই, আমি একা।
আমি আমার কথা ভাবি, নিজের কথা ভাবি, নিজের কল্যাণ নিয়ে ভাবি। আমরা যে বছর দাখিল পাশ করছি 1998 সালে, আমি দাখিল পাশ করছি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে। আমাদের সময়ে এসএসসি পরীক্ষার স্কুলের রেজাল্ট আগে দিত, আর আমাদের আলিয়া মাদ্রাসার রেজাল্ট দিত পরে, সরকারি মাদ্রাসা। এখন একসাথে দেয়, তো ওই সময় আলাদা হইতো, পরীক্ষাও আকপিস হইত। তো আমি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, একেবারে মেইন শহরেই আমাদের বাসা বাড়ি ছিল। আমার আব্বা কুমিল্লা শহরেই একটা মসজিদে ইমামতি করতেন, ঠাকুরপাড়া বড় মসজিদ। 43 বছর প্রায় আব্বা এক টানা ওই মসজিদের ইমাম ছিলেন। প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন ওই মসজিদের সাথেই। তো আমরা যখন দাখিল পরীক্ষা দিছি, তো আমাদের সাথে ওই এলাকার, আমাদের শহরে, আমাদের ঠাকুরপাড়া এলাকার অনেক ছেলে মেয়ে এসএসসি পরীক্ষাও দিছে স্কুলে, আমরা দিছি মাদ্রাসায়। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আগে দিছে, দেওয়াতে যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পাইছে, তখন কোনো A+ ছিল না আমাদের সময়। তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পাইছে, স্টার মার্কস পাইছে, স্ট্যান্ড করছে। তখন এরকম ছিল, 20 জন স্ট্যান্ড করত, আর সবগুলো 80-র উপরে পাইলে স্টার মার্কস পাইতো, আর এমনি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ছিল। তো এসএসসির রেজাল্ট যখন দিল, পুরা মহল্লার মধ্যে বেশিরভাগই তো স্কুলের ছেলে মেয়ে, খুব আনন্দ ফুর্তি, বিভিন্ন বাসায় মিষ্টি টিষ্টি দিতেছে, নিতেছে। আমাদের বাসাতেও দিছে অনেকে, যেহেতু ইমাম সাহেব হুজুরের বাসা, স্বাভাবিকভাবে আমগো বাসাতেও অনেক অনেক ছেলে মেয়ের বাবা মারা মিষ্টি পাঠাইছে। তো আমার সাথে ওই মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখিল, এরকম একটা ছেলে ছিল ওই মহল্লার। তো ওই আমারে বললো, কয় দোস্ত, আমরা দুইজনের রেজাল্ট আবার পরে দিব, কোন দিন দিব কইতারি না, অথচ এখন একটা আনন্দ মজা, সবাই ফুর্তি, এই মজাটা তো আর পামু না আমরা রেজাল্টের সময় আমরা হুদা দুইজন। কয় ল, আমি আর তুই দুজনে কইয়ালাই যে ফার্স্ট ডিভিশন পাইছি। বুঝছেন নি কথা? মানে আমি এই কথাটা কওয়ার জন্য কইতেছি মূলত। মানে ওই আমারে বুদ্ধি দিল কি যে ল কইয়ালাই, আমরা দুজনে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, তাইলে একসাথে মজা করি, আনন্দ করি। তখন আমার মনে আছে ভাইয়া, আমি ছেলেটারে বলছিলাম, না দোস্ত আমি বলবো না, তুই কইতারস। কারণ আমি ফার্স্ট ডিভিশন না, আমি ইনশাল্লাহ আশা করি আমি আরো ভালো রেজাল্ট করব, আমি আরো ভালো পরীক্ষা দিছি। আমি হুদা ফার্স্ট ডিভিশনের জন্য পরীক্ষা দেই নাই, কাজেই আমি এটা বলবো না। আমি কেন বলবো? আমারটা আমার একলাই, আমার আনন্দ আমার একাই। আমার রেজাল্ট যেদিন দেয় সেই দিন আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে আমাদের রেজাল্ট দিছে, আমি সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছি, পুরা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, 1 নাম্বার 1998 সালে। তাহলে আমি যদি এই দুষ্টের খপ্পরে পইরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই কথাটারই, মানে আমি যদি তার খপ্পরে পইরা মাসখানিক আগে বা 20 দিন আগে কইয়া লাইতাম আমি ফার্স্ট ডিভিশন পাইছি, তো আমার অবস্থাটা কি হইলে বলেন? আমি এই রেজাল্টটা তখন কেমনে বলতাম? কথা বলেন না, বলতে পারতাম? এই জন্য শুধু কেবল আমি সব সময় এই কথাটা বলি, আমার অসংখ্য এখানেই ট্রেনের রাস্তা, মাশাআল্লাহ।
ট্রেন আমাদেরকে কি শিখায়? ট্রেন আমাদেরকে শিখায় একটা মজবুত ইঞ্জিনের সাথে মিলতে পারলে অনেকগুলো ডাব্বা পার হয়ে যায়, গন্তব্যে পৌঁছা যায়। সামনের ওই একটা ইঞ্জিনের সাথে 50টা 60টা 70টা ডাব্বা লাগা মঞ্জিলে গন্তব্যে পৌঁছে যায়। এজন্য কোনো একজন আল্লাহওয়ালা মুত্তাকি দিনদার আল্লাহ ভীরু আলেমে দ্বীনের সাথে যদি কেউ সম্পর্ক থাকে, এই ডাব্বা লাগাইতে পারে, আশা করা যায় তার পিছনে পিছনে ওই মানুষগুলোও আল্লাহর রাস্তা পেয়ে যায়, আখিরাতের সন্ধান, জান্নাতের রাস্তা মিলে যায়। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, আর আমি নিজে আমার দায়িত্বে বের করার দায়িত্ব ছেড়ে দিয়েন না। মানে সরল রাস্তা, মনে করেন 10টা বই, 10টা হাদিসের কিতাব, বাংলা কোরআন শরীফ, এগুলো আমি একজনের হাতে দিয়া বললাম, ভাই সঠিক রাস্তা এনেই আছে, মানে আমি এই বইটির ভিতরেই আছে, এনেই পাইবেন, আপনি নিজে তালাশ কইরা বুঝ কইরা ঠিক করে লন। তাইলে হায়াত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, উনি আর এটি গুছাইয়া মিলাইয়া পারবে না। কিন্তু কোনো অভিজ্ঞ লোক যে এই রাস্তা আল্লাহর দয়ায় চিনছে, তার হাত যদি কেউ ধরে, এই রাহবার মিলে গেলে, পথ প্রদর্শক মিলে গেলে আরামসে সে গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, আল্লাহ শিখাইছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যে একটা সরল পথ চাই, জান্নাতের পথ, এটা মানে হইল আমার আগে আপনি যাদেরকে পথটা দেখাইছেন এমন একজন আমারে মিলাই দেন, এমন একজন নেককার নিয়ামত প্রাপ্ত আপনার পছন্দের বান্দা আমি যেন পেয়ে যাই, আর তার পিছনে থেকে আমি যেন আপনি আল্লাহকে পেয়েছি। এটা সাংঘাতিক। এই যে আমরা মাহফিলে যাই, প্রতিদিন দূর দূরান্তে মাহফিলে যাই, সবই তো নতুন জায়গা, তো প্রায় সব জায়গায় বলে যাই একটা নির্দিষ্ট বড় বাজার, যেমন মনে করেন চমুনি, কুড়ি চমুনি, তো ওইখানে একজন রাহবার রাখেন, উনি গাড়িতে উঠে এবার ঠিকই সেই পথ দেখাইয়া মাহফিলে কি আরামসে নিয়ে যায়। এই যে এখন ওই কসবার ওই মোড় থেকে মাহমুদ ভাই নিয়ে আসছেন। এই জন্য বললাম এই ট্রেন আমাদেরকে শিখায়, একটা ভালো ইঞ্জিনের সাথে ডাব্বা লাগাও, ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবা। আজকে মুসলমানের সন্তানরাও, বাবারা মায়েরা সবাই মিলে কেউ ভাবে না নিজের ছেলে নিজের মেয়েকে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিছে। ছেলেটা নিজের পছন্দ মতো চুল, শার্ট, গেঞ্জি, প্যান্ট, জুতা, কথাবার্তা, স্টাইল, হাঁটা চলা, খাবার, ঘুম, বন্ধু বান্ধব, সব কিছু তার নিজস্ব পছন্দ মতো নির্ধারণ করে, ফলে জীবনটা সম্পূর্ণ ছন্নছাড়া, এলোমেলো। আপনি 1 বছরের, 6 বছরের, তার 5 বছরের চলাফেরা, পোশাক আশাক, চুল, লেবাস, পোশাক, কথাবার্তা, স্টাইল আপনি দেখেন, 6 মাসের মধ্যে দেখবেন, 3 মাসের মধ্যে দেখবেন কতটা ব্যবধান। কারণ তার তো নিজস্ব কোনো পথ প্রদর্শক নাই, তার তো কোনো গাইডার নাই, সে তো কাউরে মানে না, সে তো কারো পথ ধরে চলে না। আমারে আজ থেকে 15 বছর আগে যারা দেখছে তারাও দেখছে, 20 বছর আগে যারা দেখছে তারাও আছে এখন বাইচা, তারাও দেখছে আমি পাঞ্জাবি গায়েই ছিলাম, টুপি মাথায় ছিলাম, দাড়ি টুপিওয়ালাই ছিলাম, আজও আমি এমনই আছি। কিন্তু তুমি যুবক এতভাবে বদলাইলা কেন? তুমি এই পর্যন্ত কতটা চুলের কাটিং বদলাইছো? তুমি এই পর্যন্ত কতটা প্যান্টের ডিজাইন বদলাইছো? তুমি এই পর্যন্ত কত মডেলের গেঞ্জি বদলাইছো?
তোমার কেমনে দাঁড়াইলে ভালো লাগে, কেমনে শুইলে ভালো লাগে, কেমনে চুল ফিরাইলে ভালো লাগে, তুমি নিজেই তো স্থির হইতে পারলা না। হায় বদনসিব, মন্দ কপাল, তুমি নিজেই তো অস্থির। তোমার কপালে তো স্বস্তি বলতে, সুকুন, প্রশান্তি বলতে কিছু নাই। তুমি যখন যারটা দেখো তখন তোমার কাছে মনে হয় এইটা বেশি সুন্দর। এর চাইতে বড় লানত, অভিশাপ মানুষের জীবনে আর কিছু হইতে পারে না। যে স্বস্তি চলে যাওয়া, তৃপ্তি, আর্থিক প্রশান্তি যার চলে যায়। যেমন আমি স্থির, আলহামদুলিল্লাহ, আমি আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ছি। আমি আজকে কোরআনুল কারীমের অল্প একটু পড়ছি, মাদ্রাসার খোঁজ খবর নিছি, আসরের নামাজের আগে মহিলাদের জন্য এক জায়গায় বয়ান করছি, মাগরিবের নামাজের পরে পুরুষদের জন্য এক জায়গায় বয়ান করছি, এখন আবার আইসে এখানে বসছি। সারাদিনে আমি যাই করলাম, আমার এতটুকু ইয়াকিন আছে আমি আল্লাহর নাফরমানি করি নাই, তাহলে আমার দিলের মধ্যে স্থিরতা আছে, তৃপ্তি আছে। তুমি বন্ধু বলো, সারাদিনে যারা আজকে ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল, ইনসাফ করে বলো যে এইটা কোনো ভালো, সুস্থ, স্বাভাবিক মানুষের পরিচয় কিনা? বলো ভাইয়া, একজন ছেলে বলো। আজকের সারাদিন যারা মোবাইলে শুধু নারীর ছবি, অশ্লীল দৃশ্য, নর্তকীর নাচ গান আর জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য, আর এই মোবাইলটাই শুধু টিপলা, এটা কি কোনো জিন্দিগি হইল? এটা কি আসলেই ভাইয়া কোনো জীবন হইল? সারাদিনে একবারও যারা পেশাব করে পানি নিলা না, এতগুলো দুর্গন্ধ নিয়ে প্যান্টে, লুঙ্গিতে, ছি ছি ছি, জন্তু জানোয়ার, কুকুর বিড়ালও তো এত পেশাব নিয়া চলে না। কুকুরও তো ঠ্যাং আলগি দিয়া রাখে যাতে পেশাবের ছিটা তার গায়ে না লাগে। ছি 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 ছি, এতটা দুর্ভাগ্য, এতটা মন্দ, বদনসিব মুসলমানের সন্তান কেমন বলেন? ইনসাফের সাথে বলেন। চেহারা সুরত দেখেই তো বোঝা যাচ্ছে বাপ, অসংখ্য ছেলের কপালে নামাজের সেজদা নাই। দোস্ত আমার, বন্ধু আমার, চেহারা দেখলেই বোঝা যায়, অমানুষ তো দেখলেই চিনা যায়। জন্তু জানোয়ারের মতো চেহারা তো দেখলেই চিনা যায় বন্ধু। বেনামাজির চেহারা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই সে তো ইবলিস, সে তো শয়তান। আল্লাহ তাআলা বলছেন ইবলিস কি কারণ ইবলিস হয়েছে? মানে দুপুরে ভাত খাইতে কইছিল, এই জন্য সে ভাত খায় নাই দেখা। কথা বলেন না দোস্ত, বলো ভাইয়া, ইবলিস কি কারণে ইবলিস হয়েছিল? কি না করার কারণে? তো তুমি বলে ভাইয়া, ইনসাফের সাথে বলো, শয়তান কেন শয়তান হইল? শুধু সেজদা না করার কারণে শয়তান হয়েছে। শয়তান আল্লাহকে চিনত, শয়তান আল্লাহকে স্বীকার করত নাকি আল্লাহকে চিনত না? আল্লাহকে স্বীকার করতো না, সেজদা করে নাই। সেজদা একটা সেজদা মাত্র। কয়টা? একটা। এক সেজদা দিয়ে 1 রাকাত হয় না। 1 রাকাত নামাজের জন্য 1 সেজদা, কয় সেজদা? তাহলে একটা সেজদা মাত্র, 1 রাকাতও না, একটা সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। ইবলিসকে আল্লাহ বলছে, কিসে তোমাকে বাধা দিল বেঈমান? আমি তোমাকে আদেশ করার পরেও সেজদা দিলা না। ক্বালা আনা খায়রুম মিনহু, ইবলিস বলল আমি আদম থেকে উত্তম। আদমকে বানিয়েছেন মাটি থেকে, আমাকে বানিয়েছেন আগুন থেকে। মাটি যতই ভাঙ্গে নিচের দিকে যায়,
আগুন যতই লাগে উপরের দিকে উঠে, আগুন লাগলে উপরের দিকে উঠে, মাটি ভাঙলে নিচের দিকে যায়। অতএব মাটি তো নিচের দিকে থাকবে, আগুন তো উপরে থাকবে। আমি তো আগুনের তৈরি। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন সাথে সাথে বললেন, বেঈমান, একে তো সেজদা দিলি না, আবার অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি আল্লাহর সামনে অহংকার সাজে না, কাজেই ফখরুজ, জীবনের তরে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। সরাসরি কোরআনে আল্লাহ বলছে তুই অভিশপ্ত, তুই রাজিম, মালউন, অভিশপ্ত, লানতের যোগ্য। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে বেঈমান, কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত চলবে। একটা সেজদা না দিলে যদি আল্লাহর এমন গুসা হয়, 5 ওয়াক্ত নামাজ আজকের একদিনে যারা পড়ো নাই, এই ছেলেরা আরেকবার ভাইবো কোন মার ঘরে জন্ম নিছ, কোন বাবার ঘরে জন্ম নিছ। ধর্মের পরিচয় এভাবে ভুলে গেলা কেন? রক্তের বাঁধন এভাবে ছিঁড়ে ফেললা কেন? মায়ের পবিত্র দুধ, 2 বছর যে মা মুসলমান, 2টা বছর যে মা পবিত্র দুধ খাওয়াইছে, প্রতিবার বিসমিল্লাহ বলে মা দুধ খাওয়াইছে, মুসলমানের নারী সেই পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? ওই দেখেন, হের দিকে দেখেন, দেখছেন অপদার্থ কাকে বলে? আবার ব্যাটকায়, মানে আমারে কইছে, কইলে কি হইছে? এটা একটা খুশির বিষয়, আমারে দমক দিছে, এটা তত সৌভাগ্য আমার। হে মোবাইলটা ঘুরাইতে আছে, কারে বলে? আহা, মানে জিন্দিগিটা একটা প্লাস্টিক আর কি, সোজা কথা। আর কোনো আবেগ, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা, লজ্জা, শালীনতা কিচ্ছু নাই, সোজা কথা, কিচ্ছু নাই। হ্যাঁ, কারাইয়া মুতি না, বইয়া মুতি না, আটতে আটতে মুতি, মতন লইয়া কথা, মুতে ধরছে, মুতে দিলাম আর কি। আহারে বাপ, মানুষ এত পাগল হয় না। মুসলমান তো দূরে থাক, মানুষ এত অসুস্থ, অস্বাভাবিক হয় না রে ভাইয়া। কোন কাফের বেঈমান, মুশরিক, ইউরোপ, তুমি দেখো, তাদের জীবনটাও দেখো। তারা নির্ধারিত জায়গায়, তারা রাস্তায় পেশাব করে না, তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা, ভদ্রতা আছে। আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এ কেমন জিন্দিগি আমাদের? রাতেরও কোনো স্টেশন নাই, দিনেরও কোনো স্টেশন নাই। কেন হাসে, কেন কান্দে, কেন হাঁটে, কেন দাঁড়াইয়া আছে, কেন বসে আছে? চুলের এই দশা কেন, জামার এই দশা কেন? কি করছে, কেন করছে, কার জন্য করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে। গন্তব্য জানা নাই, মঞ্জিল জানা নাই। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন কোরআন, বান্দা আমাকে বাদ দিয়ে কোথায় ঘুরছো? কোথায় ঘুরছো? আমার মতো মনিবকে বাদ দিয়ে কাকে পেয়ে গেলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব তাকে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? এর চাইতে আপন কাকে পাইয়া গেলা বান্দা? যে আমি আসমান দিলাম, জমিন দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, নক্ষত্র দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, হাসি দিলাম, কান্না দিলাম। যে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম। যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোঁটা দিলাম, খাবারের যোগ্যতা দিলাম, রিজিক দিলাম,
সেই আমি একটা সেজদা পেলাম না। এত বড় ডাকাত, এত বড় স্বার্থপর, এত বড় গাদ্দার কেমনে হইল? একটা ছেলে ভাবো ভাইয়া, একজন, এত মানুষ না হইলেও চলতো আমার। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাঙ্গালি করি না, সংখ্যার বিষয়টা আমার কখনোই হিসাব না, কতজন এটা আমি ভাবি না কখনো। আলহামদুলিল্লাহ, এভাবে আমার জিন্দেগি, হিসাব করি না। আমি এখানেও বলছি, এই সোমবার দিন যেদিন ঘূর্ণিঝড় হইল, পুরা বৃষ্টি হয়েছে কিনা আপনাদের এদিকে? এই ফুল বৃষ্টি হয়েছে, একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা? বিকালে, সন্ধ্যায়, মাগরিবের পরে, এশার সময়। আমি আলহামদুলিল্লাহ, আমার 2টা মাহফিল ছিল এই সোমবার দিনেও, এই পুরা বৃষ্টিতে কসম খোদা আমি দোনো মাহফিলে, দোনো মসজিদে বয়ান করছি পুরা এই ফুল বৃষ্টিতে। প্রথম মসজিদে বয়ান করছি যেখানে 60-70 জন মানুষ হয়েছে, এই পুরা বৃষ্টি। মসজিদের কোণাত একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট কত লাইট জ্বলে যায়, এইটা শুধু জ্বলছে, আর একটা শ্রোতা আমি দেখি নাই, কিচ্ছু দেখছি না। আমি কইলাম যে আপনারা পরে এক সময় আমারে দেখে লইয়েন, আমদারে শুনেন, পরে আমি আরেকদিন আমু আলোর মধ্যে একদিন চাইয়া লইয়েন। এখন শুনেন। হ্যাঁ, এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছি পরের মাহফিল মসজিদে। পুরা বৃষ্টি হইতেছে, গল্লির রাস্তাটা পানিতে একবার ভাইসে গেছে। আমি ওইটার মধ্যেই পাও এই পর্যন্ত, এই ভিজা ভিজা মসজিদের ঢুইকা আলহামদুলিল্লাহ বয়ান করছি। এটা বুজুর্গি বুঝানোর লাগে বলতেছি না, আপনার কাছে এনে কেরামতি হুনাইতে আইছেন, বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই, তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে ফেরিওয়ালা বলেই যা। আমরা ফেরিওয়ালা, আখেরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাব। আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায়, তো সব আলেমকে একসাথে কইলাম, মিয়া দফাদফি করে কতক্ষণ মেহনত কইরা বলে যান আল্লাহর কথা, মেহনত দিনই কাজ করে যান, হুলুস্থুল করে করেন, কইরা কবরে চলে যান। বাকি আমরা কবরে যাইগা, ফেরেস্তা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখবো, কিতা হইছে না হয়েছে হেতে বুঝবো, ফেরেস্তা বুঝবো। এত কিছু বুঝাইয়া হইতাম, ধুমা ধুম বলে যান, খালাস আল্লাহর জন্য বলতে বলতে চলে যাও। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায়, মাগরিবের পরে, এশার পরে। তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে, হুজুর আমাগো এলাকার, আমার যাওয়ার পথে 2 জন হাজি সাহেব, ওনারা জামাই বউ, স্বামী স্ত্রী হজে যাবে, ওই স্ত্রী আবদার করছে আমার নাম বলেও স্বামীর কাছে যে হুজুরে যদি যাওয়ার সময় আমরা হজে যাবো 10টা মিনিট কদ্দুর কথা আমারে বলে যাইতো নসিহত, তাইলে আমার ভাল লাগতো একটু। এ একজন মহিলা, আমি আলহামদুলিল্লাহ আমারে শুনাইছে, বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী। আমি বলছি আপনি বলেন, আমি এক্ষণ যাওয়ার পথে আইতে আছি, একজনেরই কইয়া যান, সমস্যা নাই। পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি, আধা ঘন্টা 30-32 মিনিট আল্লাহর কথা, হজ্জের গুরুত্ব ওনারে বলে, ওনার স্বামী পাশে বসা, উনি পর্দার আড়ালে ওইদিকে বইছে, এই একজন শ্রোতা, ওই মহিলা একজনই, তাকেই বলে এরপরে মাহফিলে চলে গেছে। আমার বন্ধু বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয়। এই শত শত নওজোয়ানকে নামাজি কে বানাবো? তোমরা কোন দিন নামাজ পড়বা বাপ? কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান? কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ ফরজ? আর কোনো দিন পড়বা না, তোমার আর কোনো দিন মনে পড়বে না।
অসংখ্য ছেলে তো এখানে এমনই আছো, গত 365 দিন, এক বছরও কারো কপালে, অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে কোনোদিন, এক বছরেও কোনোদিন ফজরের নামাজের সেজদা জোটে নাই, এমন সন্তান এখানে আছে না ভাই? সে যে মুসলমান কতদিন হয় ভুলে গেছে তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা, এই এতটুকুর জন্যই আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলে? বলেন চাচা, বলেন ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনেন, আমি নিজে পড়ছি আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই ছিল মেন, এর মধ্যে হে একজন। এই কাফেরের বাগান ছিল এটা। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবা কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল, কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা এটা কি করলা? আমার ভাতিজাকে এটা কি করলা? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিলেন। তো উতবা বলছে, তায়েফবাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক, কিন্তু এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই নাই, তোমরা এটা কি করবে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখে আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নাই। সে কোনোদিন জিজ্ঞাসাও করে না, গত 6 বছর ধরে 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল না? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন,
চেয়ার টেবিলে বসে একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না, মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন। এজন্য শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি? চাচারা বলেন, যাদের বয়স চলে গেছে 60 বছর, আপনি কোনোদিন মিসওয়াক করলেন না,